আপনাদের বলবো যে আমরা শিব পুজো প্রত্যেকেই বাড়িতে করি। প্রত্যেকের বাড়িতেই হয় শিবলিঙ্গ বা শিবের ফটো রয়েছে। আমরা কিন্তু শিব পুজো বাঙালি হিন্দুদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই প্রায় শিব পুজো করা হয়। তো আজকে আপনাদের এমন একটা টোটকা বলবো যেই টোটকাতে আপনি শিব পূজায় মানে শিবলিঙ্গে কোন ফুল অর্পণ করলে কি লাভ হবে আপনার, সেই ব্যাপারেই একটা আলোচনা আজকে আপনাদের সাথে করব। আমরা প্রথমেই বলবো নীল অপরাজিতা অর্থাৎ নীলকণ্ঠ ফুল যাকে বলা হয়। নীল অপরাজিতা যদি ভক্তি ভরে আপনি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ২ নাম্বার আকন্দ ফুল। আকন্দ ফুল যদি আমরা শিবলিঙ্গে অর্পণ করি তাহলে নাম যশ খ্যাতি প্রাপ্ত হয়। মাথায় রাখবেন, আকন্দ ফুল শিবলিঙ্গে অর্পণ করলে নাম যশ খ্যাতি প্রাপ্ত হয়। যাদের পুত্র হচ্ছে না, পুত্র সন্তান প্রয়োজন বা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা রয়েছেন, আপনারা কিন্তু শিবলিঙ্গে ধুত্রা ফুল নিবেদন করুন। ধুত্রা ফুল প্রতিদিন শিবলিঙ্গে নিবেদন করুন এবং আপনার মনোবাঞ্ছা জানান, তাহলে দেখবেন পুত্র সন্তান লাভ হবে। এরপর বলবো বেল ফুল। যাদের বিবাহে বাধা রয়েছে, কোনোভাবে বিবাহ হচ্ছে না, তারা কিন্তু বিবাহে বাধা কেটে যাবে আপনাদের। আপনারা শিবলিঙ্গে বেল ফুল নিবেদন করুন, তাহলে দেখবেন আপনাদের বিবাহের বাধা কেটে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়।